যে কোনো জিনিস কিছুদিন পোষার পর সেটার প্রতি যে মায়া মহব্বত জন্ম নেয়, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। হোক সেটা মানুষ বা পশু পাখি বা বন্যপ্রাণী। এই যে খাঁচার ভিতর দেখছেন দুইটা পাখি, প্রায় 1 বছর আগে আমার ছোট ভাই আতিক কিনেছিল পোষার জন্য। আজকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখেন তারা মুক্ত আকাশে যেতেই চাচ্ছে না। জন্মের পর থেকে তারা খাঁচার মধ্যে থাকতেই অভ্যস্ত। খাঁচাটাই ছিল তাদের কাছে একটা পৃথিবী। খাঁচার বাইরেও যে একটা মুক্ত আকাশ, একটা পৃথিবী তাদের জন্য অপেক্ষা করতেছে, তারা হয়তোবা সেটা বুঝতেও পারতেছে না। এই পাখিগুলোকে যখন মুক্ত করে দেওয়া হচ্ছিল, তখন সত্যি খুবই খারাপ লাগতেছিল আমাদের। প্রায় 1 বছর ধরে পাখিগুলো দেখাশোনা যত্নার্থী করে আসছিল আমার ছোট ভাই। 2 জোড়া পাখি কিনেছিল। 2 জোড়া পাখি 8টি ডিম পেড়েছিল, তার মধ্যে 4টা বাচ্চা উঠেছিল, বাট একটা বাচ্চাও বেঁচে নেই, সবগুলো মারা গিয়েছে। একদিন সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের আম গাছে দেখি একটা পুরুষ পাখি। তখন আমরা ভাবলাম হয়তোবা এটা অন্য কারো পাখি উড়ে এসেছে, বাট আমাদের খাঁচার কাছে দিয়ে দেখি আমাদের পাখিগুলোই উড়ে গিয়েছে। পুরুষ পাখি দুটো উড়ে গিয়েছে জন্য এই মেয়ে পাখি দুটোকেও আজকে আমরা মুক্ত আকাশে উড়িয়ে দিলাম। কিন্তু আমার ছোট ভাইয়ের কষ্ট দেখে সত্যি আমাদেরও খুব কষ্ট লাগছিল। ছোটবেলা থেকে বাসায় হাঁস মুরগি পশু পাখি পালার খুব ইচ্ছা, যার কারণে সে মাঝে মধ্যে এভাবে পশু পাখি এবং হাঁস মুরগি কিনে নিয়ে এসে বাসায় পোষে। যাও পাখি, আজ থেকে তোমরা মুক্ত আকাশে উড়ে বেড়াও।